السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन कराम, अल्लाह जल्ला शानहु लाखो कोटी शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিন থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নির্দিষ্ট একটি সময়ের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকের জন্য এই সময়টা নির্ধারিত। যার যখন সময় হয় দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন, পাঠান। আবার যখন সময় হয় আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে যান। এটা আমাদের দুনিয়া
ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবন হলো জান্নাত বা আখিরাত, সেটা আবাদুল আবাদের জন্য। সেটাকে আসলি ওতন, আসল বাড়ি বলা হয়। আর দুনিয়া এটা আমাদের চলার পথ। হাদিস শরীফের মধ্যে আছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে থাকো কান্নাকা গরীবুন, মুসাফিরের মতো। মুসাফিরও না, তুমি দুনিয়াতে জীবনযাপন করো, থাকো মুসাফিরের মতো। আও আবিরুস সাবিল, অথবা পথিকের মতো। পথিক যখন পথ দিয়ে চলে, তার একটা গন্তব্য থাকে এবং সে গন্তব্য শেষ করে আবার ফেরত আসে। যেখানে ফেরত আসে সেটা হলো তার আসল বাড়ি। আর যেখানে যায় সেটা তার ক্ষণস্থায়ী অবস্থানের একটা জায়গা। এই দুনিয়াতে যখন সফর করার পরে যখন গন্তব্যে পৌঁছে, তখন যাত্রা পথে বিভিন্ন জায়গায় সে বিরতি দেয়। একটানে যাইতে পারে না, বা একটানে গেলেও যে কোথাও না কোথাও একটা স্টপেজ থাকে। কেউ বাংলাদেশ থেকে আজমির শরীফ যাবে, তা আজমির শরীফ গেলে তার জন্য সেভাবে যেতে হয়, হয়তো এয়ারপোর্টে যেতে হয়, অথবা বাই রোডে সে একটা স্টেশনের গাড়ি ধরে তারপরে বাংলাদেশের যে সীমান্ত এলাকা আছে সেখানে যায়, অথবা কলকাতা যায়, স্টপেজ করে। কলকাতা থেকে তারপরে সেখানে হয়তো আজমিরে যায়। তা আজমির হইল তার আসলি ওতন না, যে 3 দিন থাকবে বা 10 দিন থাকবে বা 15 দিন থাকবে। এই মাঝখানের যাতায়াতটা হলো তার চলার পথ। আবিরু সাবিল, যে সে রাস্তায় চলে, এরপরে সে তার একটা গন্তব্যে পৌঁছায়। সেখানেও বেশি সময় থাকে না, সামান্য সময় থাকে। তো মুসাফির যখন তার সফর করে, সফরের অবস্থায় সে তার সমস্ত উপার্জন অথবা সাথে থাকা অর্থকড়ি এগুলোকে শেষ করে দেয় না। সফর শেষে যখন বাড়িতে ফিরবে, বাড়ির জন্য কিছু রাখে। তা বাড়িতে সে আসতে থাকে, আর বাড়িতে যখন সে আসে তখন তার একটা খরচ নিয়ে আসে। সব খরচ করে ফেলে না। সব খরচ করে ফেলা এটা হলো বোকামির কাজ। যে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, যেখানে আমরা দুনিয়া যা উপার্জন করব বা অর্জন করব, কিছু উপার্জন আসল বাড়িতে পাঠাতে হবে। আসল বাড়িতে প্রয়োজন লাগবে। ফামিনহা মুস্তাওদা ও মুস্তাকার। দুনিয়া এটা ক্ষণস্থায়ী জায়গা। কোরআনে বলে মুস্তাওদা ও মুস্তাকার। আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী জায়গা আছে, আর একটা হলো চিরস্থায়ী জায়গা আছে। যে চিরস্থায়ী জায়গা, সেই চিরস্থায়ী জায়গার জন্য নিজের উপার্জিত অর্থ বা সম্পদ রেখে দেওয়া বা জমা করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। দুনিয়া বিভিন্ন হালাত আছে, বিভিন্ন অবস্থা তৈরি হয়। দুনিয়া দারুল আসবাব। আসবাবের মাধ্যমে আমাদের জীবন ধারণ করতে হয়। এই জীবন ধারণের জন্য তো মানুষ প্রত্যেকের ওয়াসাইল
যে পরিমাণ তার সচ্ছলতা আছে সেই হিসাবেই খরচ করে। কারো যদি দুনিয়ার সম্পদ কম হয় তাহলে সাধারণ হিসাব সে কম খরচ করবে, পোশাক কিনবে, খুব দামি না সাধারণ মানের পোশাক পরিধান করবে। খাবার দাবার, এর জন্য সাধারণ খাবার সে কিনবে, খাবে। বাড়ি, সাধারণ একটা বাড়ি তৈরি করবে। আর আল্লাহ তাআলা যাকে দুনিয়ার ওসাইল অনেক বেশি দিয়েছেন, তার সেই সচ্ছলতা আছে, এখন তার সচ্ছলতা অনুযায়ী তার জন্য যদি ভালো পোশাক প্রয়োজন হয় ভালো পোশাক পরবে। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নিয়ামাতিহি আলা আবদিহি। আল্লাহ তাআলা যাকে দুনিয়া দিয়েছেন, দুনিয়ার নিয়ামতের একটা আসর তার শরীরে প্রকাশ হওয়া, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা পছন্দ করে। একজনের 1000 কোটি সম্পদ আছে, কিন্তু চলাফেরায় এমনভাবে চলে যে একদম নগণ্য মানুষের মতো। তো বোঝা গেল সে আল্লাহ তাআলার নিয়ামত পায়, সে নিয়ামতের না কদরি না শুকরি করি, সে অকৃতজ্ঞ বান্দা। এই জন্য সে তার সম্পদ অনুযায়ী ভালো পোশাক পরবে, যদি গাড়ি কেনার মতো সচ্ছলতা থাকে গাড়ি ব্যবহার করবে, ভালো বাড়ি করার মতো তার অবস্থান থাকে ভালো বাড়ি বানাবে, ভালো বাড়ি তৈরি করবে। যদি তার সচ্ছলতা থাকে ভালো খাবার খাওয়া, সাধারণ মানের না বরং একটু উন্নত মানের খাবার খাবে। এটার এখতিয়ার, ইচ্ছা তার আছে, সে খরচ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে ওয়াসাইল, যে মাধ্যম দিয়েছেন, এই ওয়াসাইলকে শুধু দুনিয়াতেই খরচ না করা, আখিরাতের জন্য কিছু রেখে দেওয়া, সেখানে পাওয়া যাবে। মুসাফির যেমন সব কিছু খরচ করে না। হযরত হাকিম আখতার সাহেব রহিমাহুল্লাহ তিনি লিখছেন যে কেউ যদি সপরিবারে কোথাও সফর করে, নিজের আহাল আওলাদ সন্তানদেরকে নিয়ে যায়, তখন রাস্তার মধ্যে যখন ক্ষুধা লাগে তখন পর্যাপ্ত খাবার পাওয়া যায় না, তখন যা পাওয়া যায় শুকনা কিছু খাবার, কিছু পানীয়, এগুলোই নিজের বাল বাচ্চাদের সামনে পেশ করে বলে এগুলো খাও, যে কোনো মতে আমরা বাড়িতে পৌঁছি, বাড়িতে যাওয়ার পরে আমরা ভালো আহার করব। এই দুনিয়াতে আমাকে এইভাবেই কোনো মতে চলতে হবে। আর আমাদের আসল খাবার, আসল ঠিকানা, আমাদের স্থায়ী নিবাস হলো জান্নাত, আমাদের স্থায়ী বাড়ি আখিরাত। সেই আখিরাতের জন্য কিছু রেখে দেওয়া। এখানে আমি পাইলাম না যথেষ্ট পরিমাণ, এজন্য সবর এখতিয়ার করা। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একজন তার মন মতো স্ত্রী পায় নাই, দেখা গেল সে সুন্দর অথবা কালোই, স্ত্রী তার সাথে মানায় না এমন একজন স্ত্রী সে পাইছে। এখন এটাকে তার গনিমত মনে করতে হবে যে এই স্ত্রীর মাধ্যমে আমি দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে অনেক সুন্দর সুন্দর বিবি তার জন্য ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর বিবি ব্যবস্থা করে রাখছেন। এটা হলো শুধু গুনাহ থেকে বেঁচে থাকা। আর যাদের রুচি খারাপ, যাদের কোনো ক্যারেক্টার নাই, চরিত্র নাই, আখলাক নাই, হলফ করলেও আমার হলফ ভঙ্গ হবে না, যে যাদের আখলাকি সমস্যা আছে, চারিত্রিক সমস্যা আছে, যত সুন্দরী স্ত্রী তার থাকুক না কেন, তার দুশ্চরিত্র, চরিত্র খারাপ হওয়ার কারণে
এই স্ত্রীও তার সঙ্গে থাকতে পারে না, এবং সে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, যার কারণে তার দুনিয়াও বিষাদ, আখিরাতও বিষাদ। পরিবারের মধ্যে কোনো তার শান্তি নেই। দেখা গেছে যে ডিভোর্স হয়ে যায়। আরে এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও, এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কি দেয় নাই তাকে মানুষ মনে করে। আল্লাহ তো তাকে সব কিছুই দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সুন্দর স্ত্রী দিয়েছে, সব কিছুই দিয়েছেন, কিন্তু এরপরে দেও তার মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? তার যে চোখের, তার যে নজর, তার যে আখলাক, সেই আখলাক, সেই চরিত্র তার মধ্যে নাই। কিন্তু সে যদি যা পাইছে যদি তার উপরে সবর করত, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে পুরস্কার হিসেবে জান্নাতি হুরপুরির ব্যবস্থা তার জন্য করে রাখছে। তাহলে দুনিয়াতে চলো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে চলো মুসাফিরের মতো। মুসাফিরও বলে নাই আল্লাহ তাআলা, বলছেন যে মুসাফিরের মতো, আও আবিরু সাবিল, অথবা পথিকের মতো। পথিক সে যখন পথে যাত্রা বিরতি করে ওই জায়গাকে তার আসল জায়গা মনে করে। এরকমভাবে দুনিয়াতে, এই দুনিয়া আমাদের গুজারগা, এটা চলার পথ, এখানে থাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবে লা তানফাউ মালু ওয়ালা বানুন, তার মাল, তার সম্পদ, এই দুইটা কাজে আসবে না। তো মাল কাজে না আসে আখিরাতে, পরকালে তার কোনো কাজে আসবে না। সন্তান তার পরকালে কোনো কাজে আসবে না। সম্পদ দুনিয়াতে মানুষ কাজে আসে এইভাবে যখন সে হিসেব মতো চলে। যাকে যে অবস্থায় যে পরিমাণ অর্থকরী তাকে দিয়েছেন সেই পরিমাণে যদি চলে, যদি তার কম থাকে কম অনুযায়ী সে জীবনযাপন করে, বেশি থাকে বেশি পরিমাণে খরচ করে, আর কিছু পরকালের জন্য রেখে দেয়। তো মালের খরচ এটা হিসাব অনুযায়ী করা। যেভাবে মালকে ব্যবহার করবে, মালের সহি ইস্তেমাল, সহি ব্যবহার যেভাবে করবে, এরকমভাবে আল্লাহ তাআলাও বলেন যে নিজের সন্তানাদিদেরও সহি ইস্তেমাল করতে হবে। ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন, নিজের সন্তানদের যদি সহি ইস্তেমাল না করে, তো মালের যেমন সহি ইস্তেমাল না করলে বিপদ, এরকমভাবে সন্তানদের সহি ইস্তেমাল না করলেও বিপদ। আজকে দুনিয়াতে আমরা কি দেখতেছি যে আমাদের দেশের মধ্যেই কত বড় বড় ঘটন অঘটন, কত ড্রামা, কত কিছু তৈরি হইতেছে। বেশি দূর না, আপনি ঈদ থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন। এত লম্বা সময়ের হিস্ট্রিতে আমি যাব না, শুধু ঈদ থেকে নিয়ে এই পর্যন্তই। ঈদ গেল কয়েকদিন, প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে কত ঘটনা ঘটলো। যেমন এক ছাগল কাণ্ড ঘটে গেছে, এটা একটা ড্রামা। কি তৈরি হয়ে গেল এক ছাগল নেয়া। আবার এই ছাগল কাণ্ড শেষ না হইতে হইতেই আরেক ওই ঘটনা মানে এটা আড়াল হয়ে যাওয়ার জন্য দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটে যায়। যেমন রাসেল ভাইপার এক সাপ এসে গেছে, এখন এটা সারা দেশের মধ্যে আলোচনা। দেখ আজব এক সাপ, যার ক্ষুধা হইল সুবল দেওয়া, মানুষ বেশিক্ষণ টিকে না, এইদিকে চলতেছে। কিন্তু মানুষের আসল যে জায়গাটায় সমস্যা, ওই সমস্যাগুলোর দিকে কিন্তু দৃষ্টিপাত নাই। মানুষ কিন্তু সেগুলো সাফার করতেছে। ডিমের হালি 55 টাকা কেজি হয়ে গেছে, আপনি একজনের ছাগল কাণ্ড লেগে রয়েছে।
দ্রব্যমূল্যের দাম বহু গুণ বেশি বেড়ে গেছে। এগুলো আলোচনা নাই, আসল আলোচনা হলো ফালতু আলোচনা হলো। যার মাল আছে মাল তাকে ছেড়ে দিছে, সন্তান আছে সন্তান দুনিয়াতে ছেড়ে দিছে। আয়াতের মধ্যে বললো ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার মাল এবং সন্তান তোমার উপকারে আসবে না, কাজে আসবে না। যদিও এখানে কথা আছে যে দুনিয়ার কথা বলা হয়েছে না আখিরাতের কথা বলা হয়েছে, মুফাসসিরিন আখিরাতের কথাই বলছেন, কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি দুনিয়াতেই তো কাজে আসতেছে না। পিতা তার সন্তানকে অস্বীকার করতেছে সম্পদের জন্য, সম্পদ ধরা খেয়ে গেছে, এখন পিতা তার সন্তানকে অস্বীকার করে, আমার সন্তান না। 1 লক্ষ টাকার ছাগল 15 লক্ষ টাকাতে কিনছে, এত টাকা কোত্থেকে আইলো কিভাবে? এখন যখন যে বিভিন্ন দিক থেকে চাপ, বলে এই সন্তান আমার না। হায় হায়, শরীয়তের যদি সঠিক বিচার থাকতো, কেউ যদি নিজের সন্তানের অস্বীকার করে, তখন আরবি ভাষা বলা হয় বা কোরআনের ভাষা বলা হয় তার উপরে লিআন। লিআন অর্থ হইল যে তার উপরে শরীয়তের একটা শাস্তি আছে, ওই শাস্তি, ওই দণ্ড তার উপরে কার্যকর হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের শরীরের ভিতরে এমন বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন যে কেউ যদি অস্বীকার করে, অস্বীকার করলেও অস্বীকার করতে পারবে না। যে আমি আমার সন্তানকে আমি অস্বীকার করব, আমি অস্বীকার করতে পারবো না। যেটাকে আপনারা আপনাদের ভাষায় ডিএনএ বলেন, যে সমস্ত মানুষের একটা ডিএনএ আছে, যে ডিএনএর কারণে কিন্তু মানুষের গোশত হালাল না, সবচেয়ে বড় ক্ষতিকর, যে একদম ক্ষতিকর। অর্থাৎ মানুষের ডিএনএর সাথে যে প্রাণীর যত বেশি কাছে, ওই প্রাণী তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তো সন্তানাদি হইল যে মানুষের ডিএনএর সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকটে আল আকরিবা। কোরআন এবং হাদিসের মধ্যে শব্দ ছিল আল আকরিবা, আকরাবুনের থেকে বহু বছর সবচেয়ে নিকটে। তো সন্তানাদি অথবা মানুষের সবচেয়ে নিকটবর্তী সকল মানুষের একটা ডিএনএ আছে, যে ডিএনএর সাথে মানুষের গোশত মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক। মানুষের থেকে ডিএনএ থেকে দূরে হলো মাছ, একমাত্র নিরাপদ হচ্ছে মাছ। গরুর গোশত বলেন, মহিষের গোশত বলেন, হরিণের গোশত বলেন, অন্যান্য আরও জীব জানোয়ার আছে যেগুলো হালাল, সেগুলোও মানুষের শরীরের জন্য ক্ষতি করে। একমাত্র মানুষের গোশতের মাঝে যেটা সবচেয়ে নিরাপদ, এটা কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেটা হলো মাছ। এটা মিঠা পানিরও হইতে পারে বা লুনা পানিরও হইতে পারে। দুয়োটাই মানুষের জন্য সবচেয়ে বড় উপকারী। লুনা পানির মধ্যে মানুষের জন্য এক ধরনের উপকারিতা রেখেছেন, আর মিঠা পানির মাছের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের প্রয়োজনীয়তা এবং উপকারিতা রেখেছেন, যেগুলো মানুষের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। তো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন মাল এবং সন্তান কাজে আসবে না। মাল কাজে আসবে না কেন? সহি ইস্তেমাল করে নেই, সহি ব্যবহার করে নেই, সহিভাবে সে উপার্জন করে নেই। সন্তান কাজে আসবে না, যে মালকে যেরকমভাবে সহি ইস্তেমাল করে নাই, সন্তানকেও এরকমভাবে সহি ইস্তেমাল করে। এই জন্য সন্তানকেও আমাকে সহি ইস্তেমাল ব্যবহার করতে হবে। সন্তানকে যদি আমি সহি ইস্তেমাল না করি, ওই সন্তান অস্বীকার করি, ওই সন্তান তার পিতাকে অস্বীকার করতে পারে। একই পিতা যে তার সন্তানকে অস্বীকার করতেছে, ওই পিতাকে আবার তার সন্তানরা অস্বীকার করতেছে। তাহলে তো আমার আখিরাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দুনিয়াতেই তো এই নজির আমি দেখতেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে কাজে আসবে তার যে পরিশুদ্ধ কল্ব
সুস্থ অন্তর যে নিয়ে আসবে। সুস্থ অন্তর কি? যে তার উপার্জিত অর্থের, উপার্জিত সম্পদের হালাল ছিল, এর মধ্যে সুদের কোনো মেলাওয়াট ছিল না, ঘুষের কোনো মেলাওয়াট ছিল না, আরেকজনের সম্পদের আত্মসাৎ ছিল না। সুদ, ঘুষ, আত্মসাৎ, মিথ্যা, বানোয়াট, ফ্রড বিভিন্নভাবে উপার্জন ছিল না। ওই রকম ব্যক্তির উপার্জিত অর্থের বিনিময়ে সে যদি জীবনযাপন করে, তখন তার আল্লাহ তাআলা তার অন্তরকে এমন একটা সুস্থতা দান করেন যে সুস্থতার দ্বারা দিলের মধ্যে সে স্বস্তি পায়, দিলের মধ্যে সে আরাম পায়, দিলের মধ্যে একটা আনন্দ পায়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। হাদিস শরীফের মধ্যে আছে যে আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মুদগাতুন ইযা সলুহাত, সেটা যদি ঠিক হয়, সলুহাল জাসাদু কুল্লু, সারা শরীর ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওইটা নষ্ট হয় সারা শরীর নষ্ট হয়ে যাবে, সারা শরীরের মধ্যে পচন ধরে যাবে। ওখান থেকে যখন পচন বের হওয়া শুরু হবে, তখন তার নাক দিয়া, মুখ দিয়া, যে কোনো রাস্তা আছে মানুষের, এই সব রাস্তা দিয়া তখন পচা বের হইতে থাকে। আর সেই জায়গাটার নাম হলো কলব, তার নাম হলো আত্মা। সেই আত্মাটাকে পরিশুদ্ধ রাখা। আর যদি সেই আত্মা যদি পরিশুদ্ধ হয়, আত্মা যদি পাক পবিত্র হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে যদি মানুষ তারে কোনো অপবাদ দেয়, এটাও মেনে নেয়, সে কোনো প্রতিবাদ করে না। যদি গালি দেয়, গালিকেও সে সহ্য করে নেয়। যদি তুহমত দেয়, তুহমতকেও সহ্য করে নেয়। সেটা মুসাফিরের মতো, যে মুসাফির যখন তার সফরের রাস্তায় কেউ যদি একটা থাপ্পড় মারে, ওখানে সে থাপ্পড় খায় চলে যায়, সে আর একটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করে না, যে কেন আমি মুসাফির। তার কাছ থেকে যে টাকা পয়সা ছিনায় নিয়ে যায়, তখন কষ্ট করে ওখান থেকে চলে আসার চেষ্টা করে। গালি দেয়, আর একটা গালি দেওয়ার চেষ্টা করে না। বাড়ি দেয়, আর একটা বাড়ি দেওয়ার চেষ্টা করে না। এটা তখনই সম্ভব যখন তার আত্মাটা পাক পবিত্র হবে, তার কলব যখন পরিশুদ্ধ হবে। কলব যখন পরিশুদ্ধ হবে, তখন গালি দিলেও এটাকে সয়ে নেবে, যে কেন, যার দুনিয়া গরিব, এই দুনিয়াটা এটা আমার আমি দুনিয়াতে মুসাফিরের মতো অথবা পথিকের মতো। মুসাফির যেমন প্রতিবাদ করে না, পথিক যেমন সে প্রতিবাদে যায় না, সে নিরাপদে নিজের বাড়িতে চলে আসার চেষ্টা করে। এরকমভাবে যে দুনিয়াতে যদি আমি আমার চলাকে, আমার উঠা বসাকে ওই মুসাফিরের মতো বানায় নিতে পারি, তাহলে আমার স্থায়ী নিবাস আখিরাত, পরকাল, সেই পরকালের মধ্যে আমি শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।